যেসব মায়েরা বোনেরা ও দর্শক বন্ধুরা ঘরে মিষ্টি বানাবেন ভাবছেন, তবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই ঘরে দোকানের মতো মিষ্টি বানিয়ে খেতে পারবেন। দেখুন, আমি ছানা কাটানো পাউডার বোতলে গুলে রেখে দিয়েছিলাম। সেই জল দিয়ে কিভাবে ছানা কাটাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখুন। দেখুন আপনাদের সামনে সেই টুনি বৌদির নতুন রেসিপি হলো রসগোল্লা। আপনারা ঘরে কিভাবে রসগোল্লা বানাবেন আমি সেই ভিডিওটি প্রস্তুত করতে চলেছি। দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি 1 লিটার দুধ নিয়েছি আর এইটুকু ছানা হয়েছে। আপনাদের সেই টুনি বৌদি ছানা কাটিয়েছে। আপনারা দেখুন কীভাবে ছানাটিকে কেমনভাবে মিষ্টির আকারে পরিণত করতে হয়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ছানাটাকে কীভাবে আপনারা পাকাবেন সেই পাকানোটা দেখুন। দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে মিষ্টিটি পুরোপুরি হবে না। দেখুন, একটু এই ছানাতে বেকিং পাউডার দিয়ে দেবেন যাতে মিষ্টিটা, দেখুন বেকিং পাউডার দিয়ে ভালো করে সেই ছানাটিকে মাখিয়ে নিতে হবে। আর একদম ননিভাবে কীভাবে মাখাচ্ছি দেখুন ভিডিওটি, কীভাবে সেই মিষ্টি তৈরি করতে হয় আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি প্রস্তুত করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি আমি প্রস্তুত এবং দেখাতে চলেছি। আমার ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই একটা লাইক করবেন। যারা পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের যেমন প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে নিয়ে চলে আসব। দেখুন ভিডিওটিকে, দেখুন কীভাবে সেই আপনাদের রসগোল্লা তৈরি করতে চলেছি। ভালো করে মাখিয়ে নেবেন ছানাটিকে, ভালো করে দেখুন গোল গোল করে নেবেন। যেমন সাইজ করবেন, একটু হাতে ঘি দিয়ে ভালো করে গোল করে নেবেন। দেখুন আমাদের সেই গোল গোল হয়ে গেছে সেই রসগোল্লার আকারে। এই রসগোল্লা এরপরে আমরা চিনির জলে ছেড়ে দেবো। দেখুন কীভাবে চিনির জল প্রস্তুত হচ্ছে, দেখতে থাকুন আমার ভিডিওটি। জল দিয়ে আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন আপনারা চিনি দেবেন, ভালো করে গলিয়ে ফুটিয়ে নেবেন। দেখুন আমাদের সেই মিষ্টির মেন কারিগর টুনি বৌদি, দেখুন কীভাবে ঘাটছে। আমাদের ভিডিওটি পুরোটি দেখুন। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও প্রস্তুত করতে অবশ্যই সাহায্য করবে। আমার ভিডিওটি পুরোটা দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়ি তৈরি করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন মিষ্টি কেমনভাবে যত আপনারা ফোটাবেন তত বড় হবে সাইজ আকারে। আপনারা দেখতে থাকুন সেই গোলটা এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে সেই চিনির রসে। দেখতে থাকুন। আমার ভিডিওটি পুরোটি দেখুন। আপনারা এইভাবে মিষ্টি তৈরি করবেন বাড়িতে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। কেমন হচ্ছে রসগোল্লা আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো। দেখতে থাকুন কেমনভাবে ফুলছে সেই ছোট ছোট গুঁড়ি থেকে কত বড় বড় রসগোল্লার আকারে পরিণত হচ্ছে। দেখতে থাকুন। আমরা সেই চিনির রস যত ফোটাচ্ছি তত মিষ্টি বড় বড় হচ্ছে। দেখতে থাকুন। যেসব দর্শকরা আমার ভিডিওটি অবশ্যই দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের। দেখতে থাকুন কীভাবে রসগোল্লা ফুলছে। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও প্রস্তুত করতে অবশ্যই সাহায্য করবে। আপনারা দেখতে থাকুন আমার সেই পুরো ভিডিওটি, রসগোল্লা সেই ফুল ভিডিওটি দেখতে থাকুন।
দেখুন কত বড় বড় রসগোল্লা আকারে পরিণত হয়েছে। আপনারা যদি উপকার পান অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। এইভাবে বাড়িতে আপনারা দোকানের মতো মিষ্টি অবশ্যই বানিয়ে খেতে পারবেন। দেখুন আমাদের 1 লিটার দুধে কত আমরা রসগোল্লা বানিয়ে ফেলেছি। আপনারা যেমন দুধ নেবেন তেমন রসগোল্লা হবে। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে রসগোল্লার পুরো ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। প্রিয় দর্শক, দেখুন আমাদের সেই রসগোল্লা প্রস্তুত হয়ে গেছে। নমস্কার।